দোকান থেকে তো প্রায় দুধ মালাই কিনে খান, বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখুন। আশা করছি দোকান থেকে আর কিনতে যেতে হবে না। তার জন্য আমার লাগছে 1 প্যাকেট মতো ব্রেডগুলো চারধারটা ব্রাউন কালারটা বাদ দিয়ে বেলনির সাহায্যে একটু পাতলাভাবে চেপে একটু বেলে নিলাম। এরপর হচ্ছে 1 লিটার দুধ লাগবে, হাফ লিটার মতো কড়াইয়ের মধ্যে দিলাম, এরই সাথে 1 কাপ মতো পাউডার মিল্ক, 2 টিস্পুন অফ চিনি দিয়ে এটা একেবারে সন্দেশ মাখা যেটা বলে সেটা বানিয়ে নিতে হবে, ঠিক আছে। আর অবশ্যই স্টার করেই যেতে হবে, মানে নেড়ে যেতেই হবে, নাহলে কিন্তু নিচের দিকটা ধরে যেতে পারে। আর এইভাবে দেখতেই পাচ্ছেন একেবারে মাখা সন্দেশ যেটা হয় সেটা হয়ে গিয়েছে। আর ঠিক যখন এটা সন্দেশ মাখা রেডি হয়ে যাবে, এটা একটা বাটির মধ্যে ট্রান্সফার। আর ঠিক একই কড়াইয়ের মধ্যে হাফ লিটার যে দুধ বাকি ছিল ওর মধ্যে দিয়ে দিন, এবং হাফ স্পুন অফ এলাচের পাউডার এবং 3 টিস্পুন অফ সুগার দিয়ে ভালো করে ফুটিয়ে নিন 3 থেকে 4 বার বলো বাসলি। এরপর হচ্ছে এইদিকে কাটিং করা যে ব্রেডগুলো ছিল একটা কাটিং বোর্ডের ওপর রেখে যে সন্দেশটা রেডি করেছি, সন্দেশটা কিন্তু এক ধারটা ব্রেডের ওপরে দিয়ে দিন। আর কি আর কিছু না, জাস্ট ব্রেডটা ভালোভাবে যেইভাবে মাদুর গোটায় সেইভাবে গুটিয়ে নিন আর কি, এক ধার থেকে আরেক ধারটা মানে শেষ করুন। এইভাবে দেখুন আমি যেভাবে করছি এইভাবে করে প্রত্যেকটা ব্রেডের মধ্যে এইভাবে সন্দেশ মাখা দিয়ে একটা যে কোনো পাত্রের মধ্যে, আমি কিন্তু সার্ভিং বোল নিয়েছি, সমস্তটা এইভাবে সাজিয়ে। আচ্ছা, সর্বশেষ হচ্ছে যে আমরা দুধের শিরাটা বানিয়ে রেখেছিলাম এই ব্রেডের ওপর দিয়ে দেন, তাহলেই কিন্তু আমাদের ব্রেড মিল্ক মালাই রেডি। আচ্ছা, এই মালাইটা ফিনিশ করুন কিছুটা পেস্তা কুচি দিয়ে। আশা করছি প্রত্যেকটা রেসিপির মতো এই রেসিপিটাও ভালো লেগেছে। ভালো লাগলে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন কুক ইন মাই লাইফ চ্যানেল।